কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো বুড়ি মা, তবে তুমি কি তাকে মাফ করবে না? তবে তুমি কি তাকে ক্ষমা করবে না? বুড়ি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কখনোই তাকে আমি মাফ করব না, তার জন্য আমি আল্লাহর দরবারে কখনোই দোয়া করব না। বিশ্বের নবী আমার বললেন, কিতাবে লেখা আছে, তবে ওগো বুড়ি মা, তবে এমন পৃথিবীর জগতের মধ্যে যেই নারীরা বাচ্চা প্রসব করতে গিয়ে যদি মারা যায়, ওই মেয়েটিকে আল্লাহ রাব্বুল ইজ্জত শহীদের দরজা দিয়ে দেয়। তবে এমন কোন মানুষকে ওই মেয়েরা যখন বাচ্চা প্রসব করতে যায়, ওই বাচ্চা প্রসব করতে গিয়ে যে বেদনা কষ্টটা পায়, এত কষ্ট পায়, এত কষ্ট পায়, ওই সমাজে বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠিত হওয়ার পরে যখন বাচ্চাটা মা বলে কেঁদে উঠে, গর্ভধারিণী মা, ওই সমাজে তার কানের মধ্যে আওয়াজ চলে যায়। যেমনি মায়ের কানে আওয়াজ চলে গেল, সঙ্গে সঙ্গে মা বাচ্চার দিকে তাকিয়ে সমস্ত পেছনকার বেদনা সব ভুলে গেল। ও গর্ভধারিণী মা আমার, তবে তুমি হচ্ছে গর্ভধারিণী মা, তুমি হচ্ছে তার কলেজা, তোমার কলেজা টুকরো, তবে তুমি তার জন্য একটু দোয়া করো। বুড়ি বলল, না না না, আমি কখনো তার জন্য দোয়া করব না, আল্লাহ যাতে তার কবরে আরো বেশি বেশি করে আযাব দিয়ে দেয়। বিশ্বের নবী আমার বললেন, ওই সমাধি তার কাছ থেকে জবরদস্তি করে দোয়া নেওয়া যাবে না, আল্লাহ দরবারে কখনো হাত তোলানো যাবে না। আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন ওই সমাজে একটি মাযেজা দেখিয়ে দিলেন। বুড়ির হাতের মধ্যে একটা লাঠি ছিল, ওই লাঠিটাকে নামার পরে নবী আমার করলেন কি, ওই বুড়ির বেটার কবরের দিকে একটা দিক চাপিয়ে দিলেন, আর একটা দিক বুড়ির কানের মধ্যে লাগিয়ে দিলেন। বিশ্বের নবী বললেন, ওগো বুড়ি মা, তবে তোমার বেটার জন্য তোমাকে দোয়া করতে হবে না, তবে তুমি এবার বাড়ি চলে যাও, চলে যাও। যেমনি বুড়ি একটি পা আগে দিকে বাড়াবে, ওই সমাতে কবরের ভিতর থেকে এমনি করে আওয়াজ আসতে লাগলো, ওগো আমার গর্ভধারিণী মা, মা গো, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমি বড় ভুল করেছি গো মা, তুমি হচ্ছে আমার গর্ভধারিণী মা। ওগো মা, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না দিবে, আল্লাহ আমাকে কখনো মাফ করবে না। মা বাপ যদি মাফ না দেয় ছেলেকে, তো আল্লাহ মাফ দিবে? এই বলুন তো, জানাজাতে যখন লোক আমরা মাটি দিতে যখন নিয়ে যাই, জানাজাতে দাঁড়ালাম, আর ওই সময়তে ইমাম সাহেব বলে কি, এই ব্যক্তি দীর্ঘদিন ধরে আপনাদের আমাদের নিকটে বসবাস করেছেন, এখন আপনাদের আমাদের নিকট থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তবে যতদিন ধরে হায়াতে আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন, চলতে ফিরতে উঠতে বসতে কাউকে যদি কোনো কটু কথা বলে, আল্লাহর হস্তে তাকে মাফ করে দিও, বলে না? বলে? আচ্ছা, ওই সময় যে ক্ষমা চাইলো, আর একটা লোককে বুঝলেন এত আঘাত দিয়ে রেখেছে কি কষ্টের জ্বালাতে, ওই কথা যখন মনে পড়লো তাকে মাটি দিতে গেল না, কিংবা সেই ব্যক্তি মাটি দিতে গেছে, তাকে ওই জায়গাতে মাফ করলো না, আল্লাহ মাফ করবে? করবে? তাহলে বেঁচে থাকাকালীন মানুষকে ভালোবাসার চেষ্টা করো, কেউ কারোর সাথে দুশ্মনী না করে এক অপরকে ভালোবেসে থাকুন। যদি বেঁচে থেকে কাউকে যদি কোনোদিন কোনো কটু কথা বলে থাকেন, তার কাছ থেকে ক্ষমা চান, কি ভাই আমি ভুল করেছিলাম, সেটা তুমি মাফ করে দিও। পৃথিবীতে আমরা সব কিছু বুঝতে পারি, কিন্তু বুঝিও আমরা না বুঝি, পৃথিবীতেই সব মাপ যদি আপনাকে আমি দিয়ে দিই, আল্লাহ মাফ দেন, আপনাকে যদি আপনি মাফ না দিই, আল্লাহ কখনো আপনাকে মাফ করবে না। জোরে বলে সুবহানাল্লাহ। তবে ভাইরা আমার, বাপজিরা, মা বোনেরা আমার,
ওই সমাজে আপন বুড়ির কানে যেমনি মা শব্দটা চলে গেল, সঙ্গে সঙ্গে বুড়ি লাঠিটা ফেলে দিয়ে বিশ্বের নবীর দিকে মুখটা ফিরে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কলেজার টুকরো বহুদিন থেকে আমাকে মা বলে ডাকেনি, তবে আজকে কবরের ভিতর থেকে আমাকে মা বলে ডাকলো, আর মা শব্দটা যেমনি আমার কানে চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তখনই আমার ভিতরকার সমস্ত বেদনা দূর হয়ে গেল। তবে আমি বলবো, ও আমার যুবক ভাইরা আমার, যদি কাউরির পৃথিবী দুনিয়াতে মা বাপ বেঁচে আছে, তবে মায়ের সঙ্গে কিংবা বাপের সঙ্গে যদি কোনো কষ্ট দিয়ে থাকেন, ওই গর্ভধারিণী মায়ের কাছে গিয়ে সকালবেলাতে মার কাছে গিয়ে বসবে, ওই সমাধি মুখ দেখে বলবে, ওগো আমার গর্ভধারিণী মা, তোমাকে আমি কষ্ট দিয়েছিলাম গো মা, তুমি আমাকে মাফ করে দাও। গর্ভধারিণী মা যখন মা শব্দ শুনতে পাবে, ওই সমাধে বেটাকে সিনাতে লাগিয়ে পিছনকার বেদনা কষ্টের কথাগুলা সব ভুলে গিয়ে মা আপন বাবা সিনাতে টেনে নিবে। মা কখনো বাচ্চাকে ফেলে দিতে পারে না, গর্ভধারিণী মা কষ্টের ভেদ বাবা সেই জানে, তবে যাদের দুনিয়া থেকে মা গেছে সেই না তার মর্মটা জানে, যাদের দুনিয়া থেকে বাপ চলে গেছে তারাই না সেই মর্মটা জানে, আর যাদের দুনিয়াতে মা বাপ বেঁচে আছে এখনো পরিবর্তন হয়ে মা বাপের কাছে ক্ষমা চেয়ে নিন। যদি আপনার মা বাপ ক্ষমা দিয়ে দেয়, তবে আল্লাহ তারে ক্ষমা দিয়ে দিবে। এই সমাজে বুড়ি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কলেজার টুকরো যখন মা বলে ডাকলো, আমার ভিতরকার বেদনা সব একদম দূর হয়ে গেল। তবে ইয়া রাসূলুল্লাহ, এই দিনকে আমি আল্লাহ দরবারে দোয়া করেছিলাম, সেই দিন আল্লাহ মা দোয়া কবুল করে তার কবরে মৃত্যু নিয়েছিল এবং তার কবরের মধ্যে আযাব দিয়েছে। তবে আজকে আমি আল্লাহর কাছে দোয়া করব, যাতে তার কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেয়। বুড়ির সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে হাত তুলে মুনাজাত করতে লাগলো। বুড়ি বলে, ইয়া আল্লাহ গো, হে পাক পরওয়ারদিগারে আলাম, সেই দিনকে তোমার দরবারে হাত তুলেছিলাম, তুমি আমার ছেলের মৃত্যু নিয়েছিলে। আজকে আমি বলতেছি, আল্লাহ তুমি আমার বেটার কবরে আযাব বন্ধ করে দাও। যেমনি আল্লাহ দরবারে দোয়া করলো, সঙ্গে সঙ্গে তার বেটার কবরের আযাব বন্ধ হয়ে গেল। জোরে বলো, আরে একটু জোরে বলো। এমনি আযাব বন্ধ হয়ে গেল। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই মুখের মধ্যে মুস্কুরাহাত চলে গেল। সাহাবী আবু যার গাফারি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তখন আপনার মুখটা সুকোমুকো ছিল, আর এখন আপনার মুখের মধ্যে মুস্কুরাহাত, কারণটা কি ইয়া রাসূলুল্লাহ? নবী আমার বললেন, ও সাহাবী, তার বেটার কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। মার কাছে দোয়া চান, বাপ বেঁচে আছে, বাপের কাছে দোয়া চান, মা বাপ যেটাই দোয়া দিবে আল্লাহর দরবারে কবুল হবে। একবার ভক্তি ভরে দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মৃত্যুর কেউ সময় বলতে পারবে ভাই? কার কখন মৃত্যু হবে একমাত্র আল্লাহ জানে। অনেকে মানুষ আমরা ভাবি বয়স হয়নি তো মরবো কি, বয়স হয়নি তো নামাজ পড়ে করবো কি, বয়স হবে তখন ঠিক করবো, ঠিক তোবাতিল্লাহ করবো। ভাই মৃত্যুরও কোনো সময় নাই। এমন এমন যুবক ছেলেরা বুঝলেন, বাড়ি থেকে বেরিয়ে যায়, বাইক নিয়ে চলে গেল, মা বাপ মনে করছে কি ছেলে আসছে, কিছুক্ষণ পরে খবর হয়ে গেল সে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। হচ্ছে না, হয় না? বহুত আজকে ঘটনা ঘটে যাচ্ছে। আরো যেমন একটি মেয়ে বুঝলেন
তার একটা যুবক ছেলে বিদেশে গেছে, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর ধরে বাড়ি আসে না। মা খালি কেঁদে যায়। হঠাৎ করে তার মা বলছে, বেটা আমার মনে একটা আশা, বেটা তুমি 3 বছর ধরে তুমি বাড়ি আসো না, একবার তুমি বাড়ি এসো, আমার মনের আশাটা পূর্ণ হবে। ওই সমাজে আপন বাপজির আমার, আচ্ছা ঠেলাঠেলি না করে মা বোনরা আগের দিকে চলে আসেন, যারা পিছনে আসবে পিছনে বসবে, এটা আগে চলে আসেন, যত আগে চলে আসবে তত ভালো হবে, আগে আগে চলে আসেন। দুর্গাল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একবার তুমি আইসো গো, জোরে বলো। নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একবার তুমি আইসো গো, নবী একবার তুমি আইসো গো, স্বপ্নেতে দিও গো দেখা, দেখিব নয়ন ভরে গো, নবী একবার তুমি আইসো গো, নবী একবার তুমি আইসো গো, স্বপ্নেতে দিও গো দেখা, দেখিব নয়ন ভরে গো, নবী একবার তুমি আইসো গো, নবী একবার তুমি আইসো গো, নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একবার তুমি আইসো গো, নবী একবার তুমি আইসো গো, জীবন তারে সই পাগ দিব নবী তোমার চরণে, নবী চমকে দামে কদমে, নবী চমকে দামে কদমে, নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একবার তুমি আইসো গো, নবী একবার তুমি আইসো গো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা, মা বোনের আমার, ওই বেটি যখন বলল, বেটা রে ওরে আমার কলেজার টুকরো, আমি একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আমি 3 বছর ধরে তোমাকে আমি দেখতে পাই না। ও আমার কলেজার টুকরো, তোমাকে নিকটে নিয়ে আমার খাবার খাওয়ার ইচ্ছা হয়, বেটা একবার তুমি আমার নিকটে এসো। যখনই বাবা এইভাবে বলতে লাগলো, সুবহানাল্লাহ, যাই হোক মহব্বতের মধ্যে বাচ্চা যা কিছু দিয়ে গেল, আল্লাহ তার দানকে কবুল করে মনে আসলে যাতে পরিপূর্ণ করে, জোরে সকলে বলো আমিন। ওই সমাজে আপন বাপজির আমার, ওই বেরি আপন যখন ফোন করে দিল, তার কলেজার টুকরো বলল, ওগো আমার গর্ভধারিণী মা, তবে আমি অবদিনে হয়তো আগামী পরশু দিন বেলা 11টার সময়তে আমি বাড়ি চলে আসবো, আমি গাড়ি ধরে চলে আসবো। মা যেমনি শুনে নিল, গর্ভধারিণী মা বড় খুশি আনন্দিত হয়ে গেল। ওই সমাজে মা এত খুশি, এত খুশি, এত খুশি হয়ে গেল, পাড়া পড়শি
মসজিদ মা বোনদেরকে বলতে লেগে গেল, আমার কলেজার টুকরো 3 বছর পরে আগামী পরশু দিন চলে আসবে। এখন মা বড় খুশি আনন্দিত হয়ে সবাইকে বলতে আরম্ভ করলো, যেমনি বাবা যে পরশু দিন হয়ে গেল, ওই দিনকে সময়টাকে নিয়ে মা ঘড়ির দিকে বারবার চেয়ে দেখতে লাগলো, কতক্ষণে বেটা আমার বাড়িতে আসবে। আহারে বাপজিরা, মা বোনের আমার, একটু স্মরণ করো, ওই কবরে সবাইকে যেতে হবে, যেই কবরকে নিয়ে আজকে আমরা গ্রামবাসী সকলে বাবা উদ্যোগ নিয়ে মিলাদ মাহফিল করেছি। কাউরির বাপ মরে আছে, কাউরির মা মরে আছে, কাউরির ছেলে, কাউরির মেয়ে, কাউরির স্বামী, কাউরির বিবি ইন্তেকাল করে ওই কবরের মধ্যে সাহিত্য হয়ে আছে। তারা বড় বড় আশা করে আছে, আহারে দুনিয়াবাসী, দুনিয়াতে মা বাপ যখন নাই, ওই কবরে সাহিত্য হয়ে মা বাপে বড় আশা করে থাকে, আমার ছেলেরা পৃথিবী দুনিয়াতে বেঁচে আছে, আমার জন্য একটু দোয়া করবে। মা বড় আশা করে আছে, আমার ছেলে পৃথিবী দুনিয়াতে বেঁচে আছে, আমার জন্য দান খায়রাত করবে। এহারে তারা মা বাপেরা বড় আশা করে আছে, নামাজ পড়ে আল্লাহ দরবারে আমার জন্য একটু দোয়া করবে, ওই কবরে একটু ফাতিহা করবে। তবে হাহারে মুসলমান, যখন মা বাপ মরে গেল, কবরে মাটি দিয়ে চলে আসলাম, আসার পরে পরে আর কোনোদিন ওই মা বাপের কবরে যাই না, মা বাপের কবরে একটু ফাতিহা করতে যাই না, মা বাপের জন্য একটু দোয়া করি না, মা বাপের জন্য আমরা দান খায়রাত করি না। তারা পরে বড় আশা করে থাকে, ওই গর্ভধারিণী মা যেমন যে বেলা 11টার দিকে লক্ষ্য করে দেখলো, ওই সমাধি দেখতে দেখতে 11টা বেজে গেল, বেটা কিন্তু বাড়িতে আর এলো না। এমনকি ঘড়ি দেখতে দেখতে বেলা 12টা বেজে গেল, তবু তার কলেজার টুকরো এলো না। 1টা বেজে গেল, তবু তার কলেজার টুকরো বাড়িতে এলো না। ওই সমাধি তার স্বামীর কাছে গিয়ে বলল, গো আমার স্বামী, ও গো আমার মাথার মনে ননের তারা আমার কলেজার টুকরো বলেছিল 11টার দিকে বাড়িতে পৌঁছে যাব, তবু এখন পর্যন্ত এলো না। একবার মোবাইলে ফোনটা লাগিয়ে দেখো না কেন, কত দূরে চলে আসতেছে। আমি তার জন্য খাবার রান্না করে রেডি করেছি, আমার কলেজার টুকরোকে নিয়ে আমি কাছে বসে বসে আমি খাবার খাবো, আমার মনটা বড় ভরে যাবে। আরে বাপজিরা, ভাইরা, মা বোনেরা আমার, মা বড় আশা করে আছে। যেমনকি তার স্বামী বাবা ওই ফোনটা লাগিয়ে দিল, আর ওই ফোনটা সেই ছেলেটা না ধরে অন্য একটা ছেলে ফোনটাকে ধরে নিল, আর ফোনটা রিসিভ করার পরে ওই ছেলেটা বলতেছে তুমি কে, আর এই বলছে তুমি কে, বলে শুনো গো, বলে আমি কে বলছি শুনে নাও। যেই ফোনটা ধরেছো ওই ছেলেটার আব্বা আমি বলতেছি। ওই ছেলেটা বলল, শুনো, যেই ছেলে তোমার যে ছেলের মোবাইল, ওই ছেলেটাই একটু আগে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। যেমনি বাবা খবর হয়ে গেল, গর্ভধারিণী মা, ওই মা জননী শুনতে পেয়ে গেল, মায়ের আশা মার মনে থেকে গেল। হে বাপজিরা, ভাইরা আমার, আমরা ওই মৌতকে স্মরণ করি না, আখিরাতকে চিন্তা করি না, জাহান্নামের আগুনকে স্মরণ করি না। যদি ওই কবরকে ইয়াদ করতাম, তবে আজকে মানুষ আমরা পরিবর্তন হয়ে যেতাম। খোদার কসম করে বলবো, হে মুসলমান শুনে নাও, যখন মানুষ ইন্তেকাল করে যায়, মানুষকে কবরস্থানে যখন নিয়ে যাওয়া হয়, কবরে যখন নামায়, ওই সমাতে মৃত্যু ব্যক্তি এত চিৎকার করে কাঁদে, এত কাঁদে, এত কাঁদে, এত কাঁদে, ছেলেদেরকে ডাকে, ওরে আমার আত্মীয়রা এসো রে, আমি একা 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 একা, আজকে আমি কি করে যাই, তোমরা আমার সঙ্গে এসো। ওই মৃত্যু ব্যক্তি এত কান্না করে, এত কান্না করে, ওই মৃত্যু ব্যক্তির কান্নার আওয়াজটা যদি আপনার আমার কানের মধ্যে শোনার শক্তিটা দিত, তো মনে হয় কি কানের পর্দা পর্যন্ত ফেটে যেত। মৃত্যু ব্যক্তিকে নামানো হয়, এত কাঁদে, এত কাঁদে, ওই কাঁদার আওয়াজ যদি মানুষ শুনতে পেত, তো মনে হয় কি কানের পর্দা ফেটে যেত। জোরে বলো সুবহানাল্লাহ। মৃত্যু ব্যক্তিকে যখন কবরে নামানো হয়, ওই মৃত্যু ব্যক্তিকে নামার পরে বাঁশ চাপিয়ে দিলেই
এমনকি পূর্ব একদম তার জন্য অন্ধকার হয়ে যায়। যদি বলো সুবহানাল্লাহ। ছেলে মেয়ে বাপ মা আত্মীয় স্বজন টাকা পয়সা ধান দৌলত সব পড়ে থেকে যায়। ওই কবর প্রত্যেকটি মানুষকে যেতে হবে। তবে যে সাইরপন বলে এবারের মতো ফিরে যাও গো আজরাইল, মিনতি করিয়া কই তোমারে তোমারে হাটি বুকে রাখিলে উহুদ পাহাড়ে কত ভারী লাগে রে। আমি কেমনে রইব অন্ধকার কবরে রে। এবারের মতো ফিরে যাও গো আজরাইল, মিনতি করিয়া কই তোমারে রে। বাপ জান কাঁদিবে খাটেলি ধরিয়া, মা জান কাঁদিবে চোখাতে বসিয়া রে। ভাই জান কাঁদিবে ফুলায় গড়া গড়িয়া, বোন কাঁদিবে মুখানা ধরিয়া রে। আমি কেমনে রইব অন্ধকার কবরে রে। এবারের মতো ফিরে যাও গো আজরাইল, মিনতি করিয়া কই তোমারে রে। ইমাম সাহেব পড়াবে জানাজা, পাড়া পড়শি সকলে থাকিবে রে। আমি কেমনে রইব অন্ধকার কবরে রে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনেরা আমার ভাইরা আমার মা বোনেরা আমার বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন হুজরাখানা থেকে বের হওয়ার পরে তিনি মসজিদে নববীর দিকে বাবা চেয়ে দেখতে লাগলেন। দয়ার নবী মুস্তাফার দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। আল্লাহর নবী দয়ার মুস্তাফায় আমার ওই মসজিদে নববীর দিকে তাকিয়ে 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 কান্না করতেছিলেন। এমন সমাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর বাম সাইডে দাঁড়িয়ে গেলেন। আয়েশা সিদ্দিকা বিশ্বের নবীর মুখের দিকে একবার নয় দুইবার নয় কয়েকবার তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি মসজিদে নববীর দিকে তাকিয়ে তাকিয়ে এইভাবে কেন কান্না করতেছেন বলুন না কেন? বিশ্বের নবীজি
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দিকে তাকিয়ে নবী আমার চোখ দুটো বন্ধ করলেন। নবী দুই চোখের কোণা দিয়ে আরো দুই ফোঁটা পানি পড়ে গেল। বিশ্বের নবী বললেন, আয়েশা ও আমার হুমায়রা শুনে নাও, আমি মসজিদে নববীর দিকে এই জন্য তাকিয়ে তাকিয়ে কান্না করে গো, আমার মনের মধ্যে গাওয়া দিচ্ছে এবার আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি আর কোনোদিন ওই মসজিদে নববীতে গিয়ে ইমামতি করতে পারবো না, আমি আর কোনোদিন তাদেরকে নামাজ পড়াতে পারবো না। বিশ্বের নবী যে এই কথাটি বললেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সমাতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার স্বামী মাথার মধ্যে আপনি এই কথাটি মুখ দিয়ে বের করবেন না। দয়ার নবী বললেন, ও আমার হুমায়রা, ও আয়েশা সিদ্দিকা, যার যেদিন সবাই আসবে গো, তাকে এই দুনিয়া ছেড়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। তবে আমার মনের মধ্যে গাওয়া দিচ্ছে গো, এবার আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তবে আয়েশা, তবে একটা কথা শুনে নাও, শুনে নাও, তোমার পিতা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নিকটে একবার ডেকে দাও না কেন? হযরতে আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন আপনি আমার আব্বাকে ডাক করতেছেন, কারণটা বলুন না কেন? বিশ্বের নবী বললেন, ও আমার হুমায়রা, আমার আবু বকর সিদ্দিককে আমি যেই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা পড়াই, সেই জায়গাতে আবু বকর সিদ্দিককে আমি নামাজ পড়াবার জন্য আজ থেকে আমি খেলাফতি দিয়ে দিব। হযরতে আবু বকর সিদ্দিক সেই জায়গাতে নামাজ পড়াবে। দয়ার নবী মুস্তাফা আমার যেমনি বাবা এই কথাটি বললেন, বিশ্বের নবীজি হুজরা খানায় চলে গেলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর কাছে যেমনি চলে গেলেন, হাত দুখানা জোর করে দাঁড়িয়ে গেলেন। দয়ার নবীজি, দয়ার নবী মুস্তাফা আমার যেমনি বাবা আবু বকর সিদ্দিক এসে দাঁড়ালেন, ওই সময়তে বলতে আছেন, ওগো আমার আবু বকর শুনে নাও, আজ থেকে তোমাকে আমি খেলাফতে দিয়ে দিলাম, তুমি মসজিদে নববীতে আমার জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করবে। আজ থেকে তোমার আমি হুকুম দিয়ে দিলাম। হযরতে আবু বকর সিদ্দিক বাবা কাঁদতে লাগলেন। হযরতে আবু বকর সিদ্দিকের দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে আবু বকর সিদ্দিক বাবার স্থির থামতে পারে না। হযরতে আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার দিকে দেখছেন, একবার মসজিদে নববীর দিকে যাওয়ার জন্য দেখতে লাগলেন। আল্লাহর নবী দয়ার মুস্তাফা বললেন, ওগো আমার আবু বকর, আর দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও, চলে যাও, চলে যাও, ওই মসজিদে নববীর মধ্যে চলে যাও। তারা নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে একত্র হয়ে গেছে। তারা আমার রাস্তা চেয়ে চেয়ে দেখতে থাকবে গো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবী মুস্তাফার নিকট থেকে উঠে যান নাই, কারণ মনে মনে চিন্তা করলেন, যদি এখন নবীর কাছ থেকে চলে যায় আর নবী যদি বিদায় নিয়ে চলে যায়, নবীর সঙ্গে আর কোনদিন আলাপ হবে না, আর কোনদিন কথাবার্তা হবে না। এই বলে আবু বকর সিদ্দিক কাঁদতে লেগে গেলেন। দয়ার নবী বললেন, আবু বকর চলে যাও। দয়ার নবী মুস্তাফার নিকট থেকে হযরতে আবু বকর সিদ্দিক একটা পা বাইরে রেখে দিলেন, আর একটা পা ভিতরে রাখানো আছে। একবার নবীর দিকে দেখে, একবার আগে দিকে দেখতে থাকে, এমনি করে টুক টুক করে মসজিদে নববীতে চলে গেলেন। দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে হযরতে আবু বকর সিদ্দিক বাবা নামাজ পড়ার নাই, বারান্দাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটি নিরালা জায়গায় কান্না করতেছিলেন। সমস্ত মুসল্লিগণেরা, সমস্ত মদিনার ওই লোকেরা জিজ্ঞাসা করতে লাগলো, হে আবু বকর, বলো বলো, আমার নবী মুস্তাফা কেন এখন পর্যন্ত আসছেন না? দেখো নামাজের সময়টা হয়ে গেল। হযরতে
হযরতে আবু বকর সিদ্দিক কোনো কথা বললেন না। হযরতে উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা হযরতে আবু বকর সিদ্দিককে বলতে লাগলেন, ওগো আবু বকর, তুমি উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই নবীর নিকটে, তবে নবী মুস্তাফা কোথায় আছেন? নবী কেন এখনো আসছেন না বলো? তবে একবার বলে দাও। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ওসমান আলী, তোমরা যেই নবীর আশায় আকাঙ্ক্ষিত হয়ে আছো, ওই নবী মুস্তাফা আর কোনদিন এই মসজিদে নববীতে আসবেন না। বলে তোমরা যে আশায় আকাঙ্ক্ষিত হয়ে আছো, ও নবী আসবেন না। হযরতে উসমান আলী দুজনাই ধরে ধরে বিশ্বের নবীর কাছে গেলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদের নববীতে চলুন। আপনি যতক্ষণ পর্যন্ত না যাবেন মসজিদের নববীতে কেউ নামাজ পড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আপনার আশায় আকাঙ্ক্ষিত হয়ে আছে, আর মসজিদে নববীতে যত লোক হাজির হয়েছিল তারা এত কান্না করে, এত কান্না করে, মনে হচ্ছে কি মসজিদে নববীতে এই মুহূর্তে কিয়ামত হয়ে যাবে। কার জন্য? নবীর জন্য। নবীর প্রেমে তারা পাগল হয়েছিল। আজ আমরা সেই নবীর উম্মত। আমরা কোথায়? যে হযরতে আবু বকর সিদ্দিক উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই, ও আবু বকর সিদ্দিক হযরতে উসমান আলী যখন নবীর কাছে গেলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলুন। বলে আমি হেঁটে হেঁটে যেতে পারবো না, আমার ক্ষমতা হয় না। উসমান আলী বিশ্বের নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে যেতাম, সেই তলোয়ারটা আজকে রাত্রিতে আমি স্বপ্ন দেখলাম আর টুকরো হয়ে ভেঙে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? হযরতে উসমান গনি। বলে, ইয়া রাসূলুল্লাহ, যে তলোয়ারটা নিয়ে আমি যুদ্ধের ময়দানে যেতাম, ওই তলোয়ারটা টুকরো হয়ে ভেঙে গেল, তার কারণটা কি? নবী বললেন, হে উসমান, তলোয়ারটা টুকরো হয়ে যাওয়ার কারণ হচ্ছে তোমার নবী মুস্তাফা তোমার নিকটে তলোয়ার স্বরূপ হয়েছিল। সেই তলোয়ার টুকরো হয়ে যাওয়ার কারণ কি? তোমাদের নিকট থেকে তোমাদের নবী চলে যাচ্ছেন, বিদায়। আরে যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে, সে নবীরও জান কবজ করা হয়েছে। আর আপনি আর আমি কি? প্রত্যেকটা মানুষের এই জান কবজ করা হবে। ভাই, ওই কবরকে একবার স্মরণ করো, আখিরাতকে চিন্তা করো, জাহান্নামের আগুনকে স্মরণ করো। পৃথিবীর দুনিয়া থেকে ছেড়ে যায়। বলুন তো, মানুষের আয়ু কতদিন? 60-70। এটা হাদিস থেকে প্রমাণিত। এখানে অনেকে মানুষের বয়স মোটামুটি কারি 40, কারি 50, কারি 60 হয়েছে, না হয়নি? অনেকের বয়স আছে 70। যদি 40 বাদ দেওয়া হয় থাকে কত? কত থাকে? 70-এর 40 বাদ দিলে থাকে 30। এই 30টা বছরের মধ্যে কার কোন দিন মৃত্যু হবে কেউ বলতে পারবে? তাহলে ওই 40টা বছরকে অতিবাহিত করে দিলেন, শেষ করে দিলেন। ওই 40টা বছরে আল্লাহর কি কাজ করেছে বলো? একবার ভেবে দেখেন। এই 30টা বছর আছে, মনে করছেন মানুষের আয়ু বাড়ছে, বাড়ে না, কমছে। আমরা মনে করছি আমার আয়ু এতটা হয়ে গেল, এত হয়নি, এতটা তোমার কমে গেল, আছে তোমার কতটা সেটা ভেবে দেখো। তবে এই 30টা বছরে পরিবর্তন হন। হে মুসলমান, উদাহরণস্বরূপ 3 জন ব্যক্তি আজ আমরা পৃথিবীতে বেঁচে থেকে আমরা স্মরণ করি না কবরকে, আখিরাতকে চিন্তা করি না। জান্নাতের চাবি যদি কি বলা হয়? নামাজ, তাই তো ভাই? তালাতে যেমন চাবি দেওয়া হয়, এই চাবি ঘরের তালা খোলার জন্য চাবি লাগবে, জান্নাতের তালা যদি খুলতে হয় তো নামাজ লাগবে। তেমনি 3 জন ব্যক্তি বুঝলেন সফরে গেছে বোম্বাই। এ বোম্বাই যখন 3 জনা চলে গেল, এ 3 জনাই ঘুরতে 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 বলছে, ভাই 2-4 দিন 5 দিন তো আমরা এখানে থাকবোই বোম্বাইয়ে, তো একটা রুম ভাড়া গুলা নিয়ে নে। এরা খুঁজতে খুঁজতে বুঝলেন 70 তলার উপরে একটা রুম ভাড়া পেয়ে গেছে। তখন এরা বলছে 70 তলা উঠবো কি করে? ওই বাড়িওয়ালা বলছে, ভাই এই লিফটে উঠতে হবে।
তবে একটা শর্ত আছে, লিফট রাত 10টা পর্যন্ত চলবে, 10টার পরে বন্ধ। 10টার পরে এলে কিন্তু আর পাবে না, 10টার আগে এখানে পৌঁছতে হবে। এরা বলছে ঠিক আছে। একদিন এইভাবে ঘুরতে 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 10টা পার হয়ে গেল, বুঝলেন। এই 10টার পরে যখন তারা পৌঁছলো, দেখছে তো লিফট বন্ধ। লিফট যখন বন্ধ, তখন তিনজনাতে মনে মনে চিন্তা করলো, হায় রে ভাই, আমরা লিফট এখন বন্ধ হয়ে গেল, তো সত্যতালে উঠবো কি করে। এরা খুব গবেষণা করতে 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 একজন বলছে এক কাজ কর। বলে কি? বলে কেউ গল্প বল, গল্প শুনবো, শুনতে 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 আমরা উঠে চলে যাবো। একজন গল্প করতে লাগলো, গল্প বলতে 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 20 তালা যেমন গেছে তার গল্প শেষ। আর একজনকে বোঝায়, ভাই তুই কিছু বল। ও লাগলো নিজে গান গাইতে, ও গান বলতে 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 যেমনি 20 তালা গেছে ওর গান শেষ। তিনজনের মধ্যে একজনকে শেষ যে আছে তাকে বলছে, ভাই ভাই তুই কিছু বল। ই লাগলো নিজের মনের দুঃখের কাহিনী বলতে বলতে 70 তালাকে যখন চলে গেছে, সেইখানে দেখছে রুমের মধ্যে তালা বন্ধ। তালা যে বন্ধ, ঘরে ঢুকবে বুঝলেন, সেই চাবিটা ভাই নিচে ফেলে চলে এসেছে। কত কষ্ট করে উঠলো। এরা তিনজনাই বলছে, চাবি তো নিচে ফেলেই চলে এলাম। আচ্ছা বলুন তো, কথাটা আমি যে বললাম বুঝতে পারলেন? অনেকে ইশারাতেই মানুষ বুঝে যায় কি আমরা 70টা বৎসরকে অতিবাহিত করে শেষ করে দিয়ে যখন আমরা চলে যাচ্ছি ওই কবরে, যখন জান্নাতে যাব, জান্নাতের তালা বন্ধ, কিন্তু চাবি তো নিচে ফেলেই গেছে। নামাজ হলো আসল। এই নামাজটা পড়ার চেষ্টা করো। জীবনে কাহিনী যতই যাই শোনেন, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। এই নামাজ হলো আমাদের আসল। নামাজ ছাড়া আমাদের কোনো গতি নাই। নামাজ আমাদের অনিবার্য পড়তেই হবে। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে বললেন, আমি তোমাদের নবী মুস্তাফা তালওয়ার স্বরূপ হয়েছিলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও এই রাত্রিতে স্বপ্ন যোগে দেখলাম আমি যে ঢালটাকে নিয়ে যুদ্ধের ময়দানে যেতাম, ওই ঢালটা দুটুকরো হয়ে গেল। দয়ার নবী বললেন, ওগো আলী, তোমার নিকটে আমি ঢাল স্বরূপ হয়েছিলাম। তোমার নবী মুস্তাফা এবার পৃথিবীর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। দয়ার নবী মুস্তাফাকে টুকটুক করে মসজিদে নববীতে নিয়ে গেলেন। দয়ার নবীকে বারান্দাতে আপন হাজির করলেন। দয়ার নবী বললেন, ওগো আমার মদিনার লোকেরা, আমার সাহাবী আবু বকর সিদ্দিক তোমাদেরকে নামাজটা পড়িয়ে দিবে, তোমরা পিছনে তার পিছনে নামাজটা পড়ো। হযরতে আবু বকর সিদ্দিক একদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। সমস্ত লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শেষবারের মতো আমাদেরকে নামাজটা পড়িয়ে দিন। নবী আমার শেষবারের মতো নামাজটা যেমন পড়িয়ে দিলেন, দয়ার নবী মুস্তাফাকে হযরতে ওসমান ও আলী টুকটুক করে যখন নিয়ে চলতে আরম্ভ করলেন, মসজিদে নববীর মধ্যে যত লোক ছিল তারা এত কান্না করে, এত কান্না করে, মনে হচ্ছে কি মসজিদে নববীতে কিয়ামত হয়ে যাবে। নবী আমার পিছন দিকে মুখটা মরে বলছেন, ও আমার সাহাবীরা, মদিনার লোকেরা, আর কেঁদো না, আর কেঁদো না, একটু তোমরা চোখের পানি বন্ধ করো। তোমাদের কান্না শুনে আমার কলেজা কানা চুরচুর হয়ে যায়। বিশ্বের নবী মুস্তাফাকে আপন বাবা নিয়ে চলে গেলেন, হুজরাখানাতে নিয়ে গেলেন। দয়ার নবী মুস্তাফাকে যেমনি হুজরাখানায় পৌঁছে দিলেন, একদিকে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেন, একদিকে হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে কান্না করেন। বিশ্বের নবীজি আমার ওই সময়তে ফাতেমাতুজ জোহরাকে বললেন, ওগো বেটি ফাতেমা, একটু তুমি আমার নিকটে এসো। ফাতেমা যেমনি নবী